আমি আল্লাহর রাস্তায় দান করে এক দিরহাম, তাদের এক দিরহামের উদাহরণ হচ্ছে এরকম, কেউ যদি একটি গাছ রোপণ করে, ওই গাছের থেকে যদি 7টি শীষ বের হয় এবং আল্লাহ পাক বলে ওই বীজগুলো থেকে 7টা বীজ থেকে আবার ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বাত, ওই 7টা বীজ থেকে আবার 100 করে বীজ হয়, 100 করে শস্য কণা উৎপাদন হয়। একবারের সোজা কথায় একটি বীজ থেকে 700টি শস্য উৎপাদন হয়। সেরকম পরিমাণ আমি আল্লাহ তাদেরকে দান করব যারা আমি আল্লাহর রাস্তায় 1 দিরহাম পরিমাণ দান করবে। এবং এরপর আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ, এবং আল্লাহ যদি কাউকে চান তার চাইতে আরো বেশি দান করবেন। এই ক্ষমতা একমাত্র যার, তার নাম কি? আল্লাহ। আল্লাহ পাক চাইলে আমাদেরকে বেশি সওয়াব দান করতে পারে কিনা? নাকি আল্লাহর কোনো জবাবদেহিতা আছে? আল্লাহ 700 বলে 700, আল্লাহ বলে না, যদি হালাল পয়সা থেকে শুধু 1 টাকা দান করে, 1 দিরহাম দান করে, আমি আল্লাহ সেটাকে 700 গুণ বৃদ্ধি করব কমপক্ষে। এবং সেখানেই ক্ষান্ত নয়, যাদের দান আমি আল্লাহর কাছে পছন্দ হবে, আমি আল্লাহর কাছে ভালো লাগবে, আমি আল্লাহ এর বেশি তাদেরকে কত দিব সেটা শুধুমাত্র আমি আল্লাহর এলমের মধ্যে রয়েছে, সেটা দুনিয়ার কোনো মানুষকে আমি বলবো না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একজন মকবুল বান্দা, মকবুল ওয়ালিয়ে কামেল, যিনি জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফল প্রতিষ্ঠাতা, এবং এই করোনা মহামারী থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগ আসলে যেই নামটি আমরা টেলিভিশনের মধ্যে অধিক পরিমাণে শুনতে পাই, গাউসিয়া কমিটি বাংলাদেশ, এই গাউসিয়া কমিটি যিনি সফল প্রতিষ্ঠাতা আওলাদ রাসূল গাউসে জামান হুজুর আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محبة مولانا محمد وعلى آل سيدنا সিজদায় পড়ে কান্দেন নবী উম্মত বলে জারে জার মাফ করিয়া দাও গো আল্লাহ
উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا জিবরাইল আসিয়া বলেন নবীজি গো কাঁদবেন না আল্লাহ তাআলা আপনার কান্দন আর সহিতে পারে না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا کیا کرے تعریف ذات شاہ طیب کی علام جو کرے اسے سوائے شان اور عالی مقام نور چشم فاطمہ لخت جگر نے علی وارث محبوب رب العالمین ہے لا کلام کیا کرے تعریف ذات شاہ طیب کی انام جو کرے اسے سوا ہے شان اور عالی مقام بانی جشن جلوس عید میلاد النبی پیشوائے اہل سنت ساگر ہر تشنہ کام کیا کرے تعریف ذات شاہ طیب کی انام جو کرے اسے سوائے شان اور عالی مقام سید طاہر صابر نائبان حضور پیر ہیں لاکھوں کے بے شک اور ہے صدقہ امام کیا کرے تعریف ذات شاہ طیب کی انام جو کرے اسے سوا ہے شان اور عالی مقام تھام لے مرشد کا دامن آئے نعیمی تعباد چھوڑو نہ ہرگز کبھی تو ان کا ہے ادنا غلام کیا کرے تعریف ذات شاہ طیب کی انام جو کرے اسے سوا ہے
शान और आली मुकाम। সকলে একবার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। উপস্থিত দক্ষিণ বাঁকড়া গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান আযম, বেরাদারান ইসলাম, পর্দানশীল আবেদা জাহিরা তৈয়বা তাহিরা মা এবং বোনেরা, প্রত্যেকের প্রতি আমার সালাম। রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আজকে পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় জুমআয় ঈদুল আজহার পরবর্তী সময়ে আল্লাহর ঘর মসজিদে দুনিয়াবি হাজার ব্যস্ততা বাদ দিয়ে আসার এবং বসার তৌফিক দিয়েছে। এজন্য শুকরিয়া আদায় করি। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আরো উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় তো আমরা মোটামুটি কোরবানি সম্পর্কে, কোরবানির মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে জিলহজ মাসের দ্বিতীয় জুমা। আজকে জিলহজ মাসের 14 তারিখ শুক্রবার, আগামীকালকে জিলহজ মাসের 15 তারিখ। এই জিলহজ মাসের 15 তারিখে আল্লাহ পাকের একজন মহান ওলি, আওলাদ রাসূল হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি, তিনি এই দুনিয়া থেকে পর্দা করেছেন, ওনার ওফাত হয়েছে। তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি দিন, ধর্ম, মজহব, মিল্লাতের জন্য অসংখ্য খেদমতের নজির রেখেছেন। বিশেষ করে ওনার আব্বাজান আওলাদ রাসূল সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহিকে ওনার পীর, যিনি 30 পারা দুরূদ শরীফের কিতাব লিখেছেন, হযরতে খাজা আব্দুর রহমান চহরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছিলেন যে ये পাক চিজ লে লো, পাক জিনিস, পবিত্র জিনিস তোমাকে দিলাম, এটি তুমি গ্রহণ করো। সেই পবিত্র জিনিস থেকে তৈয়ব, যার ব্যাপারে ওনার বাবা নিজেই বলেছেন তৈয়ব মাদরজাত ওয়ালি है, তৈয়ব का मकाम बहुत ऊंचा है। এই পরিমাণ আল্লাহ পাকের একজন মকবুল বান্দা, মকবুল ওয়ালিয়ে কামেল, যিনি জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফল প্রতিষ্ঠাতা, এবং এই করোনা মহামারী থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগ আসলে যেই নামটি আমরা টেলিভিশনের মধ্যে অধিক পরিমাণে শুনতে পাই, গাউসিয়া কমিটি বাংলাদেশ, এই গাউসিয়া কমিটির যিনি সফল প্রতিষ্ঠাতা আওলাদ রাসূল গাউসে জামান হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পবিত্র ওফাত বার্ষিকী 32তম সালানা ওরস মুবারক আগামীকালকে অনুষ্ঠিত হবে। আল্লাহ পাক হুজুরের তাওয়াজ্জুহ, ফয়েজ ও বরকত আমাদের সকলকে দান করুক। সকলে বলুন আমিন। নেয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। আমাদের তো কোনো যোগ্যতা, দক্ষতা কোনো কিছুই নেই, শুধুমাত্র আমরা হয়তো আল্লাহ পাকের ওলিয়ে কামেলের নেগাহে করমে আসি ছিলাম বিদায় আল্লাহ পাক হয়তো আমাদেরকে আজকে এরকম মর্যাদা সম্মানের অধিকারী বানিয়েছেন। এটা আসলে আমাদের কোনো কামালিয়ত, যোগ্যতা, দক্ষতা কোনো কিছুই নয়, এটি হচ্ছে সম্পূর্ণ আল্লাহ পাকের ওলিদের নেগাহে করম। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল বাকারা 261 নং আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুল লাযী ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি, তাদের উপমা যারা আল্লাহ পাকের রাস্তায় দান করে, আল্লাহ পাকের রাস্তায় যারা খরচ করে, ওই সমস্ত ব্যক্তিদের উপমা সেই রকম, কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা,
যে সমস্ত ব্যক্তিরা ওই 1 টাকা দান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 7টা শীষ বানাবো। যেমন মানুষ একটি গাছ রোপণ করলে যদি সেখান থেকে 7টি বীজ হয়, আবার ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বাত, এবং ওই সমস্ত 7টা শীষের থেকে আরো 100টা করে শস্য বের হয়, সেই রকম পরিমাণ ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে আরো অধিক পরিমাণে দান করবেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে প্রাচুর্যময় এবং জ্ঞানময়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে আল্লাহ পাক বুঝাতে যাচ্ছেন, যারা আল্লাহর রাস্তায় দান করে, কি রকম দান? আল্লাহ বলে মাসালুল লাযী ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি, যারা আমি আল্লাহর রাস্তায় দান করে 1 দিরহাম, তাদের 1 দিরহামের উদাহরণ হচ্ছে এরকম, কেউ যদি একটি গাছ রোপণ করে, ওই গাছের থেকে যদি 7টি শীষ বের হয়, ওই বৃক্ষ থেকে যদি 7টি শীষ বের হয়, এবং আল্লাহ পাক বলে ওই বীজগুলো থেকে 7টা বীজ থেকে আবার ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বাত, ওই 7টা বীজ থেকে আবার 100 করে বীজ হয়, 100 করে শস্য কণা উৎপাদন হয়। একবারের সোজা কথায় একটি বীজ থেকে 700টি শস্য উৎপাদন হয়। সেরকম পরিমাণ আমি আল্লাহ তাদেরকে দান করব যারা আমি আল্লাহর রাস্তায় 1 দিরহাম পরিমাণ দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং এরপর আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ, এবং আল্লাহ যদি কাউকে চান তার চাইতে আরো বেশি দান করবেন। এই ক্ষমতা একমাত্র যার, তার নাম কি? আল্লাহ। আল্লাহ পাক চাইলে আমাদেরকে বেশি সওয়াব দান করতে পারে কিনা? নাকি আল্লাহর কোনো জবাবদেহিতা আছে? আল্লাহ 700 বলে 700, আল্লাহ বলেন না, যদি হালাল পয়সা থেকে শুধু 1 টাকা দান করে, 1 দিরহাম দান করে, আমি আল্লাহ সেটাকে 700 গুণ বৃদ্ধি করব কমপক্ষে। এবং সেখানেই ক্ষান্ত নয়, যাদের দান আমি আল্লাহর কাছে পছন্দ হবে, আমি আল্লাহর কাছে ভালো লাগবে, আমি আল্লাহ এর বেশি তাদেরকে কত দিব সেটা শুধুমাত্র আমি আল্লাহর এলমের মধ্যে রয়েছে, সেটা দুনিয়ার কোনো মানুষকে আমি বলবো না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করার প্রয়োজন আছে কিনা? হযরতে কায়েস বিন সালেহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর একজন সাহাবী, ওনার ভাইয়েরা ওনার বিরুদ্ধে অভিযোগ করলেন আল্লাহর প্রিয় নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাই কায়েস বিন সালেহ আনসারী সে অধিক পরিমাণে টাকা পয়সা মানুষকে দান সদকা করে দেয়, বন্ধু বান্ধবের পিছনে খরচ করে, সঞ্চয় করে না, সঞ্চয় করলেও তা একেবারে যশ সামান্য পরিমাণ টাকা তার কাছে রয়েছে, আর যা উপার্জন করে সমস্ত টাকা সে হাত খোলাভাবে বিনা হিসাবে শুধু মানুষকে দান করে দেয়, সদকা করে দেয়, মানুষকে সমস্ত টাকা পয়সা বিলিয়ে দেয়। আল্লাহর প্রিয় নবী একদিন হযরতে কায়েস বিন সালেহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তোমার ভাইরা বলেছে তুমি নাকি দানের ব্যাপারে অতিরিক্ত বেশি হাত খোলা, তুমি নাকি দান করার কোনো হিসাব রাখো না, যা মন চায় তাই তুমি দান করে দাও, তোমার ভবিষ্যতের জন্য সঞ্চয় করো না, সঞ্চয়ের প্রতি তুমি আগ্রহী নয়, তুমি শুধুমাত্র দান করে দাও, বন্ধু বান্ধবের পিছনে খরচ করে দাও, এটা তুমি কেন করো? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার প্রয়োজনে যতটুকু সম্পদ প্রয়োজন কিংবা ভবিষ্যতে সামান্য যতটুকু হলেই আমি চলতে পারবো, ততটুকুর বাইরে যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে আমার থেকে বেশি ভালো লাগে, আমার থেকে এটাই বেশি পছন্দ, আমার সম্পদের থেকে আমি অধিক পরিমাণে আল্লাহর রাস্তায় দান করে দিব। আল্লাহর প্রিয় নবী বলে, ও আমার সাহাবী কায়েস বিন সালেহ আনসারী, শুনে রাখো, আল্লাহর জাতে পাকের কসম করে বলতেছি, তুমি যদি এই স্বভাবের হয়ে থাকো, তুমি আল্লাহর রাস্তায় যা দান করবে আল্লাহ তাআলা তার চাইতে আরো বেশি তোমাকে দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, তুমি যেই দান করবে তোমার নিয়ত যেহেতু ঠিক আছে, তুমি যেটা আল্লাহর রাস্তায় দান করবে সেটা আল্লাহ তোমাকে কমাইবে না। তুমি মনে করতেছো হয়তো কমতে পারে, আসলে না, আল্লাহ পাক অবশ্যই আল্লাহ নবী বলে, ওয়াল্লাহি, অবশ্যই তোমার সম্পদ আল্লাহ পাক বৃদ্ধি করে দিবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বলতে কি আপনাদের কষ্ট হয়? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আরেকজন বুজুর্গ তাবেঈ হযরতে আউস বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন আল্লাহ পাকের প্রিয় বান্দা ছিলেন, তিনি আল্লাহর রাস্তায় শুধু নামাজ পড়তেন, রোজা রাখতেন, এখানের মধ্যে সীমাবদ্ধ নয়। যখন তিনি যা পেতেন, যখন তিনি তার সামর্থ্যের মধ্যে যা ছিল সব সময় তিনি আল্লাহর রাস্তায় দান করার মধ্যে পছন্দ করতেন। এবং কি তিনি একবার 20,000 দিরহাম পেয়েছে, যে কোনো একটি মাধ্যমে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছে। ওনার একজন বন্ধু ওনাকে আরজ করলো, হে আমার বন্ধু, তুমি এত টাকা পেয়েছ, এত টাকার মালিক তুমি হয়েছ, এই টাকাগুলো তুমি সঞ্চয় করে রেখে দাও, তোমার সন্তানদের জন্য রেখে দাও, তোমার সন্তানরা ভবিষ্যতে অনেক টাকা পয়সার মালিক হবে, তোমরা সম্ভ্রান্ত ফ্যামিলি হতে পারবে। কিন্তু ওই সাহাবিক বলল, না, এই এক পয়সা আমি রাখবো না, এই পয়সা সম্পূর্ণ 20,000 দিরহাম তিনি আল্লাহ পাকের রাস্তায় দান করে দিলেন। এবং তিনি বললেন, আমার সন্তানদেরকে যিনি আবার এর বিনিময়ে সম্পদ দান করবেন তিনি কে? বলে, আমার সন্তানদের জন্য তোমার চিন্তা করতে হবে না, আমার সন্তানের জন্য আমার চিন্তা করতে হবে না, যতটুকু না হলেই নয়, যতটুকু একেবারে প্রয়োজন ততটুকু তো আমার কাছে রয়েছে। এই 20,000 দিরহাম সম্পূর্ণগুলা আমি আল্লাহর রাস্তায় সাদকা করে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। পরবর্তীতে ওনার বন্ধু হযরতে আবু উসামা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি পরবর্তীতে দেখতে পেলাম তাদের গোত্রের মধ্যে সবচেয়ে বেশি সম্ভ্রান্ত, সম্পদশালী, ধনী ফ্যামিলি হয়েছে তার সন্তানেরা, সবচেয়ে বেশি পয়সাওয়ালা হয়েছে তার সন্তানেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো নিজে ওয়াদা করছেন যে যারা আমার রাস্তায় দান করবে আমি আল্লাহ তাদের দান কমাবো না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। কেউ যদি সুদ নেয়, সুদ দেয়, আমি গত প্রায় 4-5 জুমা পূর্বে আলোচনা করেছিলাম, আমি আল্লাহ সেটাকে ধ্বংস করে দিব। সুদ দেওয়ার মাধ্যমে এবং নেওয়ার মাধ্যমে কোনো বরকত নাই। তুমি হয়তো মনে করতে পারো তুমি সুদ দিয়ে তুমি টাকা বেশি নিচ্ছ, তোমার সম্পদ বেশি হচ্ছে, আসলে না, তোমার সম্পদ দুনিয়া আখিরাত সবকিছু তুমি ধ্বংস করতে চাও। এবং ওয়াজুরবিস সাদাকা, যদি তুমি আমি আল্লাহর রাস্তায় 1 টাকাও দান করে থাকো, সেই টাকা আমি আল্লাহ বৃদ্ধি করে দিব। দুনিয়াতেও তোমার টাকা পয়সার মধ্যে খায়ের ও বরকত দান করব, এবং আখিরাতে তুমি চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হতে পারবে, শান্তিতে তুমি জীবন পার করতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যেই ওয়াদা দিয়েছেন আল্লাহ পাক, সেই ওয়াদা থেকে কখনো এক ছিল এদিক সেদিক হওয়ার সম্ভাবনা নাই। এবং দান করলে অনেক সময় আল্লাহ পাক এগুলো তো আখিরাতে দেন কিংবা দুনিয়াতে পরবর্তী সময়ে দেন। আপনাকে না দিলেও আপনার সন্তানকে দেন, আপনার সন্তানকে না দিলেও তার সন্তানকে দেন, আপনার বংশের মধ্যে আল্লাহ বাড়িয়ে দেন। আবার এমনও অনেক ঘটনা দেখা যায় যখন মানুষ দান করেছে, দান করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদেরকে বাড়িয়ে দিয়েছে। এরকমও অনেক কিছু রয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে জাফর বিন খাত্তাব রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন প্রখ্যাত আবদাল ছিলেন, বড় একজন ওলিয়ে কামেল ছিলেন, বড় আল্লাহ পাকের বুজুর্গ বান্দা ছিলেন। একদিন ওনার ঘরের মধ্যে একজন ভিক্ষুক এসে কিছু ভিক্ষা চাইলেন, আপনাদের ঘরে কি রয়েছে খাওয়ার মতো, আপনারা আমাকে একটু দান করেন। তখন উনি ওনার বিবিকে বললেন, ও আমার স্ত্রী, আমাদের ঘরের মধ্যে কোন কোন জিনিস রয়েছে এই গরিবকে সদকা করার মতো? বলে, আমাদের ঘরের মধ্যে এমন কোনো জিনিস নাই আমরা তাকে সদকা করতে পারবো, শুধুমাত্র 4টি ডিম রয়েছে। এখন এই 4টি ডিমকে আমরা তাকে সদকা করে দিব। হযরতে জাফর বিন খাত্তাব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ওই 4টি ডিমকে তুমি এই গরিব ব্যক্তিকে সদকা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন আমাদের ঈমান আর ওনাদের ঈমান কি রকম। আমরা কি কখনো 4টি ডিম থাকলে আমি বলেন আর আপনি বলেন, আর বড় হুজুর বলেন আর ছোট হুজুর বলেন, বড় কুড়িবাড়ি বলেন আর ভিক্ষুক বলেন, কারো ঘরে যদি শুধু 4টি ডিম থাকে, সে কি 4টি ডিমকে আরেকজনকে দিয়ে দিবে? কখনো দিবে না। ওনারা এই 4টি ডিম, ওই যে ওনাদের বিশ্বাস ছিল পরিপূর্ণ আল্লাহ পাকের কালামে পাকের প্রতি, এজন্য আল্লাহ পাক ওনাদেরকে সেরকম প্রতিদান দিয়েছেন। উনি কি করলেন, এই 4টি ডিম সবগুলা দান করে দিলেন। কিছুক্ষণ পরে ওনার একজন বন্ধু ওনার ঘরের মধ্যে 1 জোড়া ডিম পাঠালেন হাদিয়া।
ওনার স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, আমার বন্ধু এখানে যে ডিম পাঠিয়েছে, এখানের মধ্যে কয়টি ডিম রয়েছে? তিনি বললেন, এই জায়গার মধ্যে 30টি ডিম রয়েছে, কিন্তু 10টি ডিম হচ্ছে একটু ভাঙা টাইপের। তখন তিনি তার স্ত্রীকে বললেন, 10টি ডিম ভাঙা হওয়ার কারণ কি? তার স্ত্রী তাকে জবাব দিলেন, আমাদের ঘরের মধ্যে যে ডিম ছিল 3টি ডিম ছিল ঠিকঠাক, এবং একটি ডিমের মধ্যে একটু ভাঙা ছিল, আর ওই ভাঙা ডিমের কারণে আমাদের ডিম 10টি ভাঙা, কিন্তু বাকি 20টি ডিম একেবারে পরিপূর্ণ ঠিক মতো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে তাৎক্ষণিক আল্লাহ পাক কিরকম, আল্লাহ পাক যদি কেউ ওই রকম ভয় করতে পারে, আল্লাহ পাক তাদেরকে কিরকম প্রতিদান দেয়। আল্লাহ তাৎক্ষণিক তারা ডিম সৎকার করেছে, আল্লাহ পাক তাৎক্ষণিক আবার তাদের ঘরের মধ্যে ডিম পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য সর্ব অবস্থায় মুসলমান যারা, তারা আল্লাহর রাস্তায় দান করবে, এবং এই দান করতে গিয়ে তারা কখনো কার্পণ্যতা করবে না, বখিলি করবে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এই সদকা করার মধ্যে কতগুলো ফজিলত রয়েছে, 5টি ফজিলতের কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি। 1 নম্বরে হচ্ছে, যারা সদকা করবে তারা ভয়ঙ্কর মৃত্যু থেকে মুক্তি পাবে, মৃত্যুর সময় তাদের সাকারাত সহজ হবে। আল্লাহর রাস্তায় যারা বেশি বেশি দান করবে। 2 নম্বরে হচ্ছে, যারা সদকা করবে, এই সদকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহের কাফারা ধরে দিবেন। 3 নম্বরে, যারা সদকা করবে বেশি বেশি আল্লাহর রাস্তায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার অভাব অনটন দূর করে দিয়ে ওই সমস্ত বান্দাকে তিনি স্বাবলম্বী বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আরশে আজিমের ছায়ার নিচে ছায়া প্রদান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, হাসরের ময়দানে যেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে, 7 প্রকারের মানুষকে ওই আরশের নিচে ছায়া প্রদান করবেন। 1 নম্বরে, যারা ন্যায়পরায়ণ শাসক, যারা দুনিয়ার মধ্যে বিচার করতে গিয়ে ইনসাফ বজায় রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ন্যায়পরায়ণ শাসক, সেটা এমপি হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, কিংবা আপনার ঘরের মধ্যে আপনি নিজেও তো আপনার ঘরের একজন শাসক, ঠিক কিনা? ঘরের আপনি শাসক না? অনেক বাবা দেখা যায় বিভিন্ন কারণে এই সন্তানদের মধ্যে বিচার করতে গিয়ে অবিচার করে ফেলে। যার সন্তান টাকা পয়সা বেশি দেয় তার সন্তানকে আদর করে, আর যেই ছেলে বেকার, টাকা পয়সা দিতে পারে না, তার সন্তানের দিকে তাকায়ও না। এরকম অনেক বাবা আছে না? আবার অনেকে কি করে, বলে ঠিক আছে আমার সম্পদের অর্ধেক বেশর্ধেক সম্পূর্ণ সম্পূর্ণ অনেক বাবা এক ছেলের নামে রেখে দেয়, আর এক ছেলেকে মাহরুম করে। আছে কিনা? আবার অনেক বাবা, এটা তো ম্যাক্সিমাম বাবার ক্ষেত্রে দুনিয়ার মধ্যে এই নিয়ম, বড় বড় হাজী সাহেব হজ করে এসে বলে, মা রে এদিকে আসো, আমি কখন মারা যাই, হায়াত মওতের তো কোনো বিশ্বাস নাই, তোমরা একটু এদিকে আসো। বলে, বাবা আপনি কেন ডাকছেন? বাবা বলতেছে, তোমার ভাই তো 2টা, তোমার ভাইদেরকে আমি সম্পদগুলো লিখে দিচ্ছি। বলে, বাবা আপনি আমাকে কিছু দিবেন না? মা রে তোকে সবচেয়ে বড় সম্পদ দিতেছি। বড় সম্পদ কি? বলে, তোর দোয়া করে দিছি। নাউজুবিল্লাহ বলেন। কি আপনারা কি নাউজুবিল্লাহ বলতে কষ্ট হয়? এরকম দোয়ার কোনো দরকার নেই। বলে, বাবারে আপনি আরে দোয়া করে দেন, সম্পদ গাড়ি আরে দিয়ে দেন। এই দোয়ার কোনো প্রয়োজন নাই। এটা তো দোয়া না, এটা তো ইমোশনাল ব্ল্যাকমেইল। ইসলামের নাম দিয়ে একটা মানে আপনাকে মানুষকে ইমোশন করে বেড়া, মানুষকে প্রতারণা করা, এটা সরাসরি ইসলামের নাম দিয়ে প্রতারণা। বলে, তোকে দোয়া করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলে। তো যা হোক, ঘরের মধ্যে যিনি শাসক, তিনি যখন বিচার করবে তখন ওনাকে ন্যায়পরায়ণতার সাথে বিচার করতে হবে। কানা খাদিম করলে, কানা বিচার করলে কোনো লাভ হবে না, তারা আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবে। 2 নম্বরে, যেই ব্যক্তি যুবক অবস্থায়, শরীরের শক্তি থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহর ইবাদত করবে। 3 নম্বরে, যার অন্তর সর্বদা মসজিদের সাথে লেগে থাকবে, 1 ওয়াক্ত নামাজ পড়ে, আবার যখন সে কাজ কর্মে ফিরে যাবে, হালাল রুজির জন্য সে মাঠে বের হবে, আবার পরবর্তীতে আজান কখন দিবে, মসজিদে তখন আসবে, নামাজ কখন পড়বে, এই চিন্তা যার মনে সর্বক্ষণ থাকে, ওই ব্যক্তি আল্লাহ পাকের আরশের ছায়া পাবে। 4 নম্বরে,
করে, যারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের খুশির জন্য এক বান্দা অপর বান্দাকে ভালোবাসে, এক বান্দার সাথে অপর বান্দার সম্পর্ক গড়ে তোলে, এবং শুধুমাত্র আল্লাহ পাকের জন্য একজন বান্দা অপর বান্দার সাথে বিরোধিতায় লিপ্ত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বরে এমন ব্যক্তি যাকে সুন্দরী রমণী সেনার জন্য, ব্যভিচারের জন্য আহ্বান করেছে, কিন্তু ওই যুবক বলেছে না, আমি এই পাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারবো না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আল্লাহর দরবারে এগুলোর হিসাব দিতে হবে। ওই সময় যেই পুরুষ এই কথা বলে ফিরে আসতে পারবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং 6 নম্বরে যেই ব্যক্তি গোপনে বেশি বেশি পরিমাণ দান করে, এমন ভাবে সে দান করবে রাতের অন্ধকারে, এমন ভাবে সে দান করবে ডান হাতে দান করলে যেন বাম হাত বলতে না পারে, বাম হাতে দান করলে যেন ডান হাত বলতে না পারে, এরকম ভাবে গোপন ভাবে যেই বান্দা বেশি বেশি আল্লাহর দরবারে দান সদকা করবে, ওই সমস্ত বান্দা হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং 7 নম্বরে যেই বান্দা গভীর রাত নির্জনে আল্লাহ পাকের ভয়ে সিজদা দিয়ে পড়ে থাকে, তওবা ইস্তিগফার করে, এবং আল্লাহর ভয়ে যেই বান্দার চোখ দিয়ে পানি নির্গত হয়, ওই বান্দা হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যা হোক, আমি 4 নম্বর পর্যন্ত গিয়েছিলাম। দান সদকার ফজিলত 4টা পর্যন্ত। দান সদকার 5 নম্বর ফজিলত হচ্ছে যারা হালাল পয়সা থেকে আল্লাহর রাস্তায় দান করবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি ঠিকানা জান্নাতুল ফিরদাউসের মধ্যে দাখিল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আস-সাদাকাতু তাসুদ্দু 70 বাবান মিনাস সুই। সদকা এমন একটি বিষয়, কেউ যদি আল্লাহর রাস্তায় সদকা করে, ওই সদকাটি ওই বান্দার 70টি গুনাহের দরজাকে বন্ধ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি সদকা করে, ওই সদকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার 70টি গুনাহের দরজা, 70 প্রকার গুনাহের দরজা বন্ধ করে দেয়, ওই বান্দা গুনাহ থেকে বিরত থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং এর পরবর্তীতে মুজামুল কবীরের মধ্যে 31 নং হাদিসের মধ্যে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাস সাদাকাতাল মুসলিমি তাজিদু ফিল উমরি ওয়া তামনাউ মিতাতান সুই ওয়া ইউহিবুল্লাহুল কিবরা ওয়াল ফাজরা। কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য মুসলমান বান্দা সদকা করে, এই সদকার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত বৃদ্ধি করে দেয়, এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র অবস্থায়, পাক অবস্থায় মৃত্যু দান করবে, এবং ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা আল্লাহ সহজ করে দিবে। শুধু তাই নয়, যারা আল্লাহর রাস্তায় অধিক পরিমাণে দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অহংকার করার মতো মারাত্মক স্বভাব থেকে, অর্থাৎ আস্তে আস্তে তাদের অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন অহংকার দূর করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দান করে গরিব দুঃখীর পাশে সবসময় থাকে, যে ব্যক্তি গরিবের কাছে যায় না, সেই ব্যক্তির তো অবশ্য অহংকার আছে, ঠিক কিনা? যিনি বারবার গরিবের কাছে যায়, গরিবের গায়ের মধ্যে হাত বুলিয়ে দেয়, গরিবের ঘরে গিয়ে বসে, গরিবকে সাহায্য সহযোগিতা করে, তার মধ্যে তো আসলে কোনো অহংকার থাকতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি পরিমাণে দান সদকা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এই যে আপনারা জুমার দিন মসজিদে আসেন, আমি কথা শেষ করে দিচ্ছি, সংক্ষেপে 2 মিনিট আমি আপনাদের থেকে নিচ্ছি। এই যে আপনারা জুমার দিন মসজিদে আসেন, সপ্তাহে মাত্র একটি দিন, গোটা সপ্তাহে আপনারা 35 ওয়াক্ত নামাজ পড়ে থাকেন, এর মধ্যে মাত্র 1 ওয়াক্ত একদিন, আমার তো মনে হয় 2-1 জন হয়তো বাকি থাকতে পারে। আমরা প্রত্যেক দিনে সবাই কম বেশ দোকানে যায়। সবাই দোকানে যান না? যান কিনা? আপনারা মনে হয় সবাই দোকানে যান না? দোকানে যাননি? দোকানে গেলে তো একবারে কমপক্ষে হলো 20-30 টাকাতে একবার নাস্তা করতে বসলে খরচ হয় কিনা? সকাল থেকে বিকাল পর্যন্ত, রাত 9টা 10টা 11টা পর্যন্ত আপনি যে দোকানে বসে থাকেন, এর মধ্যে 40-50 টাকা করে, তার চেয়ে আরো বেশি টাকাও অনেক ব্যক্তির খরচ হয় কিনা? প্রত্যেকদিন হয়। আপনি আপনার নিজের কাজে করেন, আমার কোনো আপত্তি নেই। আপনার সন্তানের জন্য করেন, নাতির জন্য করেন, কোনো আফসোস নাই। কিন্তু আপনি সপ্তাহে একটি দিন আল্লাহর ঘর মসজিদে আসেন,
তখন আপনি যদি পুরা এক সপ্তাহে যে আল্লাহ পাক আপনাকে ফ্রিতে অক্সিজেন দিয়ে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন, আপনার যদি একটু শুধু নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, একটু শ্বাসকষ্ট হয়, তখন আপনি বুঝবেন রামগঞ্জ সাতক্ষীর থেকে শুরু করে সোনাইমুড়ি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করবেন, গ্যাস সিলিন্ডার নিয়ে নাকের মধ্যে একটা লাগাই রাখবেন, এরপরে সেখান থেকে হাওয়া নেবেন, আবার টাকা দিয়ে আবার কিনতে হবে, আবার কিনতে হবে, এরকম কিনে কিনে দিবেন। কিন্তু যে আল্লাহ পাক আপনাকে ফ্রিতে অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড আপনি ছাড়তেছেন, সেটা গ্রহণ করার ব্যবস্থা করে দিচ্ছে, আপনাকে বাঁচিয়ে রেখেছে, সুস্থ রেখেছে, সবল রেখেছে। আপনার যদি একটি অসুস্থতাও আপনার মধ্যে আসে, সেখান থেকেও তো আপনি অনেক টাকা, অনেকভাবে মানুষের অনেক সময় খরচ হয়ে যায়। কিন্তু আল্লাহর ঘর মসজিদে আপনি যদি সপ্তাহে এক সপ্তাহ পরে জুমার দিনে যদি 10 টাকা না দিতে পারেন, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আমি আপনাদেরকে বলবো, আপনার বিবেককে আপনি একটু প্রশ্ন করেন যে আল্লাহ আপনাকে এত সুযোগ সুবিধা দিয়েছেন, এত সুন্দরভাবে আপনাকে বাঁচিয়ে রেখেছেন, সপ্তাহে ওই আল্লাহর ঘরের জন্য 10 টাকাও একেবারে কমপক্ষে না দিতে পারেন, তাহলে আপনার নিজের বিচার আপনি নিজেই করবেন। এরকম অনেক ব্যক্তি রয়েছে। আমি গত প্রায় 20 দিন পূর্বে রাঙ্গামাটি গিয়েছিলাম একটা কাজে, সেখানের মধ্যে আমি শুনলাম এক ব্যক্তির অনেক টাকা পয়সা ছিল, অনেক পয়সার মালিক। আমি কয়েকজন থেকে এই ঘটনাটি শুনেছি, অনেক পয়সার মালিক ছিল ওই ব্যক্তি। ওই ব্যক্তি শুধুমাত্র ওই ব্যক্তির হাতের মধ্যে না যেন পায়ের মধ্যে একটা ফোঁড়া উঠেছিল। এই এক ফোঁড়ার যন্ত্রণায় ওই ব্যক্তির লক্ষ লক্ষ টাকার, কোটি কোটি টাকার সমস্ত সম্পদ ওই ব্যক্তি এই এক ফোঁড়ার জন্য ব্যয় করে দিতে হয়েছে। শুধু তাই নয়, শেষ বয়সে মারা যাওয়ার পূর্বে ওই ব্যক্তি ঠিকমতো শুধু যে ভাত খাবে, ভাত, এই ভাত পর্যন্ত সে পায় নাই। কিছুক্ষণ পরে পরে সে ভাত ভাত বলে চিৎকার করতো। এরকম কঠিন অবস্থা হয়ে গিয়েছে। অবশ্যই দান করবেন, দান করলে কমবে না। আল্লাহর ওয়াদা, দান করলে আল্লাহ বাড়িয়ে দিবেন এবং দান করলে বিপদ আপদ থেকে মুক্তি পাবেন। আপনারা যারা মসজিদে আসেন একেবারে, আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, শুক্রবারে কমপক্ষে আপনার কাছে একেবারে না থাকলে আপনি শুক্রবারের জন্য কমপক্ষে 10 টাকা হলো আপনি বাজেট করবেন যে আমি কমপক্ষে যদি একেবারে নাও পারি 10 টাকা হলো আল্লাহর ঘর মসজিদের জন্য দিব। তাহলে অনেক টাকা মসজিদ উঠবে, বিভিন্ন খরচ, মসজিদের বিভিন্ন কাজ, বিভিন্ন অনেক কিছু বাকি আছে এবং যাবতীয় অনেক কাজ করা লাগে মসজিদের মধ্যে। আপনারা খেয়াল রাখবেন এগুলোর প্রতি। আল্লাহর ঘরে বেশি বেশি করে দান করবেন এবং গরিব, দুঃখী, অসহায়, দুস্থ মানুষকে দান করবেন। আল্লাহ পাক সকলকে আজকের আলোচনা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। যারা পরে আসছেন কাবলা সুন্নাত চারাকাত পড়েন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।